একটি ইউনিয়নের প্রধান সড়ক এটি, যে সড়ক দিয়ে দৈনিক যাতায়াত করেন প্রায় 20,000 মানুষ। কিন্তু সড়কটির বর্তমান অবস্থা দেখলে মনে হবে এটি কোনো সড়ক নয়, যেন এক অভিশাপ। বলছি কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের বটতলী বাজার টু গোরাগাড়া সড়কের কথা। কুতুবজুম ইউনিয়নের বটতল বাজার থেকে একই এলাকার লতুব্বর গেট পর্যন্ত সড়কের এই ভয়াবহ অবস্থা আজ এক বা দুদিন নয়, দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে। স্থানীয়রা জানান শুষ্ক মৌসুমে ভাঙাচোর এই সড়ক দিয়ে কোনো মতো গাড়ি চলাচল করতে পারলেও বর্ষার মৌসুম আসার সাথে সাথেই এটির রূপ নেয় এক একটি মরণ ফাঁদে। সামান্য বৃষ্টিতে সড়ক জুড়ে তৈরি হয় ছোট বড় অসংখ্য ডোবা। এখানে রাস্তার সময় সিঁড়ি হচ্ছে এর পানি মানি ডাবাল অনুল্লা বলে পানি অনেক সাইড নেওয়ার মানি এই মুখ হারিয়ে দিই বলে কিনে দে তুই যখন মানুষ মানে লোড গার মানি কিনতে আর বিভিন্ন রাস্তা হচ্ছে কিনতে এটা যদি মানে যদি তাকিলে রাস্তা হচ্ছে কিনতে পারিবি এখন পয়সা স্কুল তো বাইরে এখন কি রেখে শোন দেখুন না মানে একটা গাড়ির যে মানে পানি শিখতে বলে আমার বেগে না ফাঁকা পানি এর অনেক মানে কি এটা শুধু শুধু আইন না পারবে দৈন সারে যে রাস্তা দৈন সারে যদি মানে সরাই বলতে পানি তো রাস্তা ফোন একটু জব দিলে মতো এন্ডিকে জায়গায় আরা স্কুলের জন্য হারি মাদ্রাসার জন্য হারি ফানের জন্য হারি সরকার তো নগদ দাঁড়ারে ফানি রাস্তা ঠিক করে দিবার লাগে ইম প্রতিদিন থাকে এরমে 30 বছর আইতে মাঝে মাঝে আইয়া কাজ করিবার লাগে লিভিন নদী দিয়ে যাগই আবার ধর পানি কিছু বিটার পানি করে কি আর পানি করে বানাইতে কই গড়ি গড়ি করতে ফল মারি মারি দূরে যাই বেশি কষ্ট। হ্যাঁ আমাদের এদিকে বাজারে যাওয়ার সমস্যা হচ্ছে, স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে, এমনি জ্বর দিলে তখন হয়। বর্তমান সরকারকে আমরা আবেদন করতেছি আমরা স্কুলে যেতে পারি মতো রাস্তাটা ঠিক করে দাও। ইনলা বলে গাড়ি আনা সামনে স্কুলে বড় ছাত্রের ভয় যাতে আসে কেমন সময় চলে যাবে ইনলা বলে আমরা বর্তমানে হিসাবে প্রদান করি রাস্তায় মানে ধর চলাফেরি করতে পয়েন্টে মানে সুরসুরি এটা হস্ত দীর্ঘদিন মানে রাস্তার মানে মানুষ হাঁটতে মানে হস্ত বেশি সরকার এখন উদ্যোগ না স্কুল ছুটির মানে প্রায় মানে 100-150 মানুষ মানে হস্ত পার মানে কি লোল মসজিদ একটা নামাজ পড়তে হস্ত। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের। কুতুবজুম আদর্শ স্কুল, কুতুবজুম দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। বর্ষায় হাঁটু পরিমাণ নোরা পানিতে ভিজিয়ে বই খাতা বাঁচিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের যেতে হয় স্কুল মাদ্রাসায়। আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুতুবজুমের মানুষের যাতায়াতের একটি বড় ধরনের একটি সড়ক। এই সড়কের আপনারা দেখতে পাচ্ছেন বেহাল দশা। পাশে একটি স্কুল রয়েছে কুতুবজুম আদর্শ উচ্চ বিদ্যালয় এবং পাশে একটি মসজিদ রয়েছে বটতলা বাজার জামে মসজিদ। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত এবং সংস্কার না হওয়ায় এখানে বর্ষার মৌসুম আসলে বৃষ্টি দিলে হাঁটু পরিমাণ পানি হয়ে যায় এবং গাড়ি চলাচলের জন্য একদম অকার্যকর ভূমিকা পালন করে। বর্তমান সরকার যদি এই সড়কের যদি একটু নজর দেয় একটি সুন্দর সড়ক কুতুবজুম মানুষ পাবে। এই নিয়ে উপজেলা প্রকৌশলী LGED কর্মকর্তা জানান, দুই পাশে বসতি থাকায় এই মৌসুমে কাজ সম্ভব হচ্ছে না, তবে এই সড়কের প্রকল্প পাশ করা হয়েছে। জুলাই-আগস্টের মাধ্যমে কাজ শুরু করতে পারবো। দুই সাইডে বাড়িঘর তো পানি যাওয়ার কোনো জায়গা নাই। আর এই রাস্তাটা কালপেটিং রাস্তা, ওটা আমরা ওর সামনে কিন্তু আমরা ড্রেন করছি, আমরা ওই রাস্তাটা পুরোটাই আরসিসি করে আমরা এটা ইমপ্লিমেন্টেশন করব। এই বর্ষাতে মনে হয় আমরা করতে পারবো না, এটা হয়তো 3-4 মাস লাগতে পারে। আরসিসি রাস্তার প্রপোজ, কারণ ওখানে ওই কার্পেটিং রাস্তা মেনটেন্যান্স গুলো থাকবে না। যদি ইমার্জেন্সি হয় তাহলে আমরা যদি উপজেলা থেকে যদি কিছু বরাদ্দ দেয় ওই জায়গাটুকু একটু উঁচু করতে পারি, আর কিন্তু টোটাল টেম্পোরারি সলিউশন। বর্ষার এই কঠিন সময়ে নরবক যন্ত্রণায় হাত থেকে বাঁচতে আর কতদিন অপেক্ষা করতে হবে কুতুবজুমবাসীকে? স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি ও দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে দুর্ভোগের অবসান চান ভুক্তভোগী এলাকাবাসী। আবু হেনা মোহাম্মদ আসিফ, পেন ওয়ান নিউজ, মহেশখালী, কক্সবাজার।